হাই বন্ধুরা, আজকে আমি না শুধু মায়েদের কথা, যে সমস্ত আমাদের মতো মহিলারা আছে যারা রিলস বানায় বা ভিডিও তৈরি করে, তারা কিভাবে কি করে সংসারের মধ্যে। সকাল থেকে ঘুম থেকে উঠে বাসি কাজ, স্কুলে ছেলেদের পাঠানো, ছোট বাচ্চা থাকলে তাকে মানে গুছিয়ে থেতিয়ে ঠিক করা, তাকে খাওয়ানো, বা ছেলে স্কুল যাবে তার টিফিন তৈরি করা, বাড়িতে রান্না করা, আহ, সমস্ত A to Z কাজ করা মহিলাদের করতে হয়। কারো আবার পরিবারের অন্য জায়গায় তার খাওয়ার জলটাও আনতে যেতে হয়। সব সংসার তো সমান নয়, কাদেরও বাড়িতে কাজের লোক আছে, তাদের সিস্টেমটা আলাদা, কেননা তাদের কাজের ভাগটা একটু কমই হবে। আমাদের তো সব নিজে হাতে করতে হয়, আমরা যে সমস্ত বইয়েরা থাকি, আমাদের ছেলে থেকে শুরু করে সংসারের কাজটা গোছানো সমস্ত সবকিছুই আমাদের করতে হয়। তবু আমরা একটু চেষ্টা করি ভিডিও করার। হ্যাঁ বন্ধুরা, আমাদের মতো মায়েদের কথা বিশেষ করে বলছি, বা হুটহাট তো ভিডিও করা যায় না। একটু সাজতে হবে, বা একটু জামা কাপড় কোথায় কি আছে নিয়ে তাড়াতাড়ি করে করতে হবে। হয়তো বাচ্চাটা ঘুমাচ্ছে, ছোট বাচ্চাটা তো ঘুমাচ্ছে, এই সময় ঘুমাচ্ছে, দুটো ভিডিও করি। ঠিক রেডি হবে, ঠিক তার মাঝখান থেকেই যে আমি ভিডিওটা বানাবো, ফট করে বাচ্চাটা উঠে পড়ে। তখন কিন্তু এত মানে মনটাই হয়, কিন্তু কিচ্ছু করার নেই, আবার অন্য সময় করব, বাচ্চাটাকে সামলাম না। এরকম কিন্তু অনেক মায়েদের হয়। আমি আমার ক্ষেত্রে আমি বলছি, এরকম অনেক মা আছে। যে সমস্ত এরকম মায়েরা আছে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার খুব ইচ্ছা হয় যে মানে তাদের সঙ্গে একটু কথা বলি বা তাদেরকে কিছু বলি। এই নিয়েই আমাদের সংসার চলে বন্ধুরা। আবার দেখা হবে। কিন্তু এই ভিডিও এত কষ্ট করে বানিয়েও এত সুন্দর, মানে সবাইকেই বলছি, আমাদের না খারাপ হয়, অনেকে তো সুন্দর সুন্দর ভিডিও বানায়, কিন্তু তাদেরকে বলছি আরো কত লোকে কত কিছু বলছে। হ্যাঁ, যে এই ভিডিও করছে, এই নাচছে, এই গাইছে। আরে আমি কারোর সঙ্গে তো সময় নষ্ট করছি না, আমি একটা কাজ করছি। বা আমাদের মতো মহিলারা এই কাজ, এটা তো একটা কাজ। হ্যাঁ, কাজটা ভেবে নিতে হবে যেটা আমার একটা কাজ। হ্যাঁ, তাদের তো অন্য কথায় তো আলোচনা আমরা করছি না, বা কারো কথা, এই কথা সেই কথা হতে হতে অন্য কিছু কথা আলোচনা হবে, তারপরে একটা ঝগড়া সৃষ্টি হবে। আমাদের সাধারণ পরিবেশে এইগুলো বেশি হয়ে থাকে। কি দরকার কারোর সঙ্গে কথা বলা, বা কথা বলবো, বেশি সময় দেবো কেন? কোনো রকম একটু কথা বললাম, আবার আমার কাজ আমাকে করতে হবে। যখন তোমার বেশি কষ্ট হবে, কেউ তো বলবে না যে দে তোর ছোট বাচ্চাটা আমি ধরি, বা তাকে কিছু দে, খাইয়ে দিচ্ছি। যে যত যে যত আত্মীয়ই হোক, কিন্তু এরকম করে কেউ বলবে না। হ্যাঁ, তাই আমাদের কষ্ট আমাদেরকেই করে নিতে হবে। আর কষ্ট করলেই তবে কেষ্ট পাওয়া যাবে বন্ধুরা। আমিও কষ্ট করি, আমার মতো মায়েরাও অনেক কষ্ট করে ভিডিও করে। হ্যাঁ, কিন্তু আমার খুব, মানে সত্যি বলছি, আমাকে কমেন্টে জানাবে যে আমার মতো দুটো বাচ্চা, বা আমাদের মতনই তারা স্কুলে দিতে যায়, বা রান্না বান্না তৈরি করে, সব কিছু সংসারে কাজ করে, খুব ভালো লাগে। হ্যাঁ, এরকম বন্ধু করা, ফেসবুকে বন্ধু করা অনেক ভালো। তুমি যদি সামনাসামনি কোনো বন্ধুদের সঙ্গে কথা বলো, বা আত্মীয় স্বজনকে যদি মনের কথা খুলে বলো, তারা কিন্তু না সামনে তোমাকে তোমার মতো, পেছনে কিন্তু তোমার উল্টো কথাটা বলবে, বা খারাপটাই বলবে। তুমি হয়তো মনের কথা তাকে দুটো খুলে বললে, কিন্তু সে পরে কিন্তু খারাপ বলবে, বা আরো আলোচনা করবে। এই জানিস তো এই কথাটা বলেছে, এই জানিস তো এই কথা বলেছে। সুতরাং কোনো কিছু সব বাদ দিয়ে দিয়ে আমরা এই ফেসবুকে না বন্ধুত্ব করাটাই বেটার। ফেসবুক পে খুলে বা ফেসবুকে রিলস বানিয়ে সবার সঙ্গে কথা বলে প্রচুর আনন্দ আছে, খুব আনন্দ আছে। কত দেশ বিদেশের বন্ধু হবে, কত আর ভালো লাগবে তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে মেশা। নমস্কার বন্ধুরা, আবার আমি আসবো, হ্যাঁ, কিছু কথা বলবো। এইভাবেই তোমাদের সঙ্গে কথা বলে যাবো।